কিন্তু জানেন কি, আমাদের দেশের একটি বড় রাজনৈতিক শক্তি আমাদের দেশের যে জাতীয় পতাকা মানে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকাকে বহুদিন মেনে নেয়নি। এটা আগস্ট মাস, স্বাধীনতার মাস। এই মাসের 15ই আগস্ট তারিখে আমাদের দেশ ভারত স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য আগামী 15ই আগস্ট সারা দেশের অফিসে, আদালতে, স্কুলে, পাড়ায় পাড়ায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। কিন্তু জানেন কি, আমাদের দেশের একটি বড় রাজনৈতিক শক্তি আমাদের দেশের যে জাতীয় পতাকা মানে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকাকে বহুদিন মেনে নেয়নি। সেই রাজনৈতিক শক্তির নাম জানেন? সেই রাজনৈতিক শক্তি হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস। আরএসএস ভারতের জাতীয় পতাকা হিসেবে পুরো গেরুয়া রঙের পতাকা, অর্থাৎ ওরা যাকে ভাগুয়া ধ্বজ বলেন, সেই গেরুয়া পতাকা বা ভাগুয়া ধ্বজকে চেয়েছিলেন। মানে গেরুয়া পতাকাই জাতীয় পতাকা হোক, এমনটাই ওরা চেয়েছিলেন। তারপরে যখন 1947 সালের জুলাই মাসে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত হলো, তখন আরএসএস এর মুখপত্র অর্গানাইজার মানে আরএসএস এর তৎকালীন যেটা মুখপত্র ছিল, সেই অর্গানাইজার পত্রিকায় তার তীব্র সমালোচনা বের হয় এবং তারা লেখেন যে এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকাকে ভারতের হিন্দুরা কখনোই মেনে নেবে না। সংঘের সেকেন্ড ইন কমান্ড গোলওয়ালকর তার বাঞ্চ অফ থটস বইটিতে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা বা তিরঙ্গাকে জাতীয় পতাকা হিসেবে গ্রহণের তীব্র সমালোচনা করেন। অন্যদিকে সংঘের প্রতিষ্ঠাতা হেগড়ে ওয়াকার আবার স্বাধীনতার আগে থেকেই সংঘের শাখাগুলোকে গেরুয়া পতাকাকে জাতীয় পতাকা হিসেবে গণ্য করার নির্দেশ দিয়ে রেখেছিলেন। 1947 সালের 22শে জুলাই ভারতের গণপরিষদ তিরঙ্গাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমী হয়। কিন্তু সংঘ কিন্তু সেটা মেনে নেয়নি। নাগপুরে তাদের সদর দপ্তরে দীর্ঘদিন জাতীয় পতাকা উত্তোলন হয়নি। পরে যখন মহাত্মা গান্ধীর মৃত্যুর পরে সংঘের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেস নেতা সর্দার বল্লভভাই প্যাটেল সংঘকে শর্ত দেন, মানে নিষেধাজ্ঞা তোলার শর্ত হিসেবে অনেকগুলি শর্ত দিয়েছিলেন। তার মধ্যে একটি শর্ত ছিল সংঘকে জাতীয় পতাকার প্রতি আনুগত্য দাখিল করতে হবে। সেই শর্ত সেই সময় সংঘ মেনে নেয়। সেই শর্ত মেনে 1950 সালের 26শে জানুয়ারি সংঘের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। কিন্তু তারপরে দীর্ঘ 52 বছর সংঘের সদর দপ্তরে বা কোনো দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। 52 বছরের দীর্ঘ বিরতি দিয়ে অবশেষে 2002 সালের 26শে জানুয়ারি আরএসএস এর সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সর্বত্রই তারা স্বাধীনতা দিবস পালন করে। প্রসঙ্গত সেটা কিন্তু এনডিএ সরকারের আমল, মানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার তখন ক্ষমতায়।